আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো আজকে ব্লগটা শুরুই করছি আমার ছোট ছেলে স্কুলে যাওয়া দিয়ে। মেনলি আমার দিন শুরুই হয় ওদের স্কুলের ব্যাপারটা নিয়ে। তো কয়েকদিন স্কুল বন্ধ থাকার পরে আজকে ওদের স্কুল খুলছে এবং মাশাআল্লাহ আজকে ওয়েদারও ভালো, বৃষ্টি নেই। তো 7:30 আমি বাসা থেকে বের হই ওকে নিয়ে স্কুলের জন্য, বাসের জন্য অপেক্ষা করি, কারণ 7:30-এ 35-40-এর মধ্যে একটা বাস পাস করে। তো ওই বাসটা পেলে ভালো, না পেলে আবার একটু হেঁটে উপরের দিকে উঠে আবার নতুন করে বাস নিতে হয়। এই কারণে আমি 7:30-টার মধ্যেই বাস স্ট্যান্ডে থাকার চেষ্টা করি। তো বাচ্চাকে নিয়ে আমি দাঁড়ায় এসে দেখতেছি বাস কতক্ষণে আসবে। দেখছি যে 6 মিনিট লাগবে আসতে। তো দেখা যাক বাস আসলে। আর দেখেন আজকে মনে হচ্ছে না যে রাত এখনও কাটেনি। এটা সত্যি, বাচ্চারা জানুয়ারি মাসে বাচ্চারা যখন স্কুলে যায় তখন সকালেও মনে হয় রাত আছে, আবার যখন 4:30টার দিকে বাসায় ফিরে তখনও মনে হয় যে রাত হয়ে গেছে। ইটালিতে এইটাই হয়, আপনার দিন এত ছোট যে আপনি টেরও পাবেন না যে কোন দিক দিয়ে দিন চলে গেছে। বাচ্চারাও আসলে স্কুলেই সারাটা দিন কাটায় দেয়। এটা ঠিক যে স্কুলেই তাদের সারাটা দিন চলে যায়। আর এত ঠান্ডা পড়ছে, আল্লাহ, ঠান্ডায় হাত কাটে নিয়ে যেতেছে। হাত মোজা ছাড়া বের হইলে অনেক কষ্ট, হাতে ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা লাগে। আমি আবার আজকে অনেকদিন পরে বের হয়েছি না, সকালে ভুলে গেছি ব্যাগে হাত মোজাটা রাখতে। আমি হাত মোজা রাখি, বাস চলে আসছে, বাসে উঠে পড়ছি। কারণ এত সকাল সকাল বাসে শুধু বাচ্চাদেরই পাওয়া যায়, তো আজকে অতটা বাচ্চা এখনও ওঠে নাই। মেনলি আমি আগে থেকেই ভিডিও স্টার্ট করছি, তো যার কারণে বাচ্চাকে স্কুলে দিয়ে আমি আবার হেঁটে বাসায় আসি। এই 5-10 মিনিটই যা হাঁটার টাইম পাই, এছাড়া তো আর বাসা থেকে বের হওয়া হয় না। তো হেঁটে বাসায় আসার সময় একটা পার্কে দেখলাম আমাদের খেজুর গাছ আছে না আমাদের, সেই খেজুর গাছ, কি সুন্দর খেজুর ধরে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2টা গাছ পাশাপাশি। এইখানে আবার খেজুর গাছ সম্বন্ধে ডিটেলস লেখা আছে সব কিছু। তো ভাবলাম একটু দেখাই সবাইকে। বাচ্চা স্কুলে যাওয়ার পরে চিন্তা করলাম বাসায় একা একা নাস্তা করার হচ্ছে বাইরে একটু নাস্তা করি। আবার একটু কিছু কেনাকাটা ছিল, তো এখনও তো বাঙালি দোকানগুলো খোলেনি যে নিতে পারবো কোনো কিছু, কারণ বাসায় পেঁয়াজ আলু এগুলো কোনো কিছুই নাই। বিশেষ করে পেঁয়াজ না থাকলে কিভাবে আমি রান্না করব। এই কারণে ভাবলাম একটু নাস্তা করি, নাস্তা করতে করতে হয়তো দোকানটা খুলে যেতে পারে। পরে আমি গিয়ে একাই নাস্তা করলাম, কি করব এখন, বাচ্চারা স্কুলে, ওর বাবাও কাজে, বাসায় গিয়ে তো আমাকে নাস্তা করতেই হইতো। সেই টাইমটা আবার যদি বাসায় যাই আবার আসা কষ্ট, এই কারণে বাইরেই নাস্তা করলাম, বাইরে বসে। আর বাইরে তো ঠান্ডা, যার কারণে আপনার কতক্ষণ বাইরে হাঁটাহাঁটি করা যায়। আর নাস্তা তো করতেই হইতো বাসায় এসে, সেটা বাইরেই করছি। নাস্তা শেষ করে বাসায় আসার পরে এখন আজকে কী রান্না করব চিন্তা করে পাই না। পরে চিন্তা করলাম যে একটু কেসকি মাছ রান্না করব, চচ্চড়ি করব। আর একটা মাছ, এই মাছের নাম কি আমার আসলে জানা নেই, এটা ইটালিয়ান মাছ। ওই মাছ দিয়ে একটা ঝোল করব, আর একটা মিক্সড ভেজিটেবল করব। বাসায় অনেকগুলো সবজি আছে, তো ভাবলাম সব সবজি তার একসাথে হয় না সব সময়। তো রাইনা বাবা কালকেই বাজার করছে, তো অনেকগুলো সবজি একসাথে হওয়াতে ভাবলাম একটু মিক্সড ভেজিটেবল করে দিই। মিষ্টি কুমড়া, ফুলকপি, পাতাকপি, আবার একটু গাজর ছিল, বেগুন ছিল, বাট আমি বেগুনটা দিইনি, কারণ এমনিতে অন্য সবজিগুলো যথেষ্ট পরিমাণ ছিল, তো বেগুন দিয়ে আর কি করবো, যার কারণে আর বেগুন দেওয়া হয় নাই। না থাকলে হয়তো বা দিতে হইতো। মূলা ছিল, মূলাও দিইনি, কারণ বাচ্চারা খেতে পছন্দ করে কি করে না। বাট সবজিটা আমার বড় ছেলের অনেক পছন্দ হয়েছিল, সে 2-3 বার চেয়ে নিয়ে খাইছে, মাম্মা মজা হয়েছে, আমাকে একটু ওইটা দাও। আর একটু সিম ছিল ফ্রিজে, সে সিমও দিয়েছিলাম। তো সব মিক্সড করে আর একটু ডাউল দিয়ে ভালোই লাগছে, মাশাআল্লাহ। ভেজিটেবল 5-6 প্রকারের ভেজিটেবলের সাথে যদি একটু ডাউল দেওয়া যায়, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়, ভালোই লাগে। আমি তরকারি কাটার সময় সবসময় একটা বল সামনে রাখি,
ওইটাতে যত কাটাকাটির ময়লা আছে ফেলি, তাহলে ময়লাটা ফেলতে সুবিধা, আবার উঠাইতেও হয় না, পরিষ্কারের ঝামেলাও থাকে না। তো আমি সবজির জন্য যে যে সবজি দিব, প্রায় সব সবজি কাটাকাটি শেষ। এখন একটু পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কেটে, রসুন না শুধু পেঁয়াজ, মরিচ এগুলো কেটে একটু দিব, কারণ আমি ফোড়ন দিব। যার কারণে প্রথমে একটু সবজিটা সব কিছু দিয়ে একটু হালকা পানি দিয়ে, যেমন আদা রসুন পেস্ট, জিরা ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ, এগুলো সব, লবণ, এগুলো সব দিয়ে একটু ভাপে দিব। ভাপটা হয়ে গেলে, ভাপ দেওয়া হয়ে গেলে লাস্টের দিকে 70% সেদ্ধ হয়ে গেলে আমি ফুলকপি দিব, সাথে হচ্ছে একটু ডাল দিব। কারণ ডাল আর ফুলকপি বলতেছি, মিষ্টি কুমড়া আর ডালটা আমি পরে দিব। এই দুইটা যেহেতু নরম, দ্রুত হয়ে যায়, আর ডাল গলে গেলে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে ডাল সেদ্ধ হবে, বাট আস্তে আস্তে দেখা যাবে, তাহলে খেতে ভালো লাগে। সবজিও গলে যাবে না, সবজিও আস্তে আস্তে থাকবে, এরকম টাইপের। যার কারণে আমি সব কিছু দিয়ে এটাকে হচ্ছে চুলায় হালকা একটু পানি দিয়ে বসাই দিব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেল তখন আমি এটাকে একটু বেশি করে পেঁয়াজ, শুকনো মরিচ, আমি পাঁচফোড়ন দিই ফোড়নে। আমার ভালো লাগে পাঁচফোড়নের যে অনেকগুলো মশলাগুলো যে থাকে, ওগুলো ঘ্রাণগুলো ভালো লাগে, যার কারণে পাঁচফোড়নটা দিই আমি। তো আমি ডালেও পাঁচফোড়ন দিয়েই হচ্ছে দিই, বাগার দিই, সবজিতেও তাই পাঁচফোড়ন দিয়েই বাগার দিই। আমার কাছে ভালো লাগে বিষয়টা, খেতে ভালো লাগে বিষয়টা বলতেছি। তরকারিটা আমি অলরেডি বসাই দিছি চুলাতে। এর মধ্যে একটু কাঁচামরিচ কেটে নিচ্ছি, কারণ সবজিতে কাঁচামরিচটাই ভালো যায় ভেজিটেবলে। আর আমি সবসময় গুঁড়ামরিচ সব কিছু তো দিইও না, যেটাতে গুঁড়ামরিচ ছাড়া চলে না মেনলি শুধু সেটাতেই গুঁড়ামরিচ দিই। বিশেষ করে আপনার গরুর মাংস টাইপের জিনিসে একটু গুঁড়ামরিচ দিই, এছাড়া সব কিছু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি। তো আমার সবজি অলরেডি অনেক 70% ডান হয়ে গেছে, যার কারণে এখন আমি ডাল আর মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এই দুটা যেহেতু নরম জিনিস, এই কারণে এটা লাস্টে দিব। এটা যখন আবার অনেকটা হয়ে আসবে, তখন পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে হচ্ছে বাগার দিয়ে দিব, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, একটু তেল, এগুলো দিয়ে বাগার দিয়ে দিব। আমার সবজি অলরেডি ডান। এখন একটু বাগার দিয়ে সবজিটাকে আর 2-4 মিনিট জাস্ট এই বাগারের সাথে মাখাবো, এছাড়া আর কিছু না। কারণ সবজি রান্না করতে বেশি টাইম লাগে না, আর সবজি বেশিক্ষণ চুলায় থাকলে ওটার হচ্ছে রং থাকে না, টেস্টও হয় না। তো জাস্ট আপনার সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি একটু বাগার দিয়ে 2-4 মিনিট জাস্ট হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করে উপরে ধনিয়া পাতা ছিটাই দিয়ে নামায় ফেলবেন, ডান। আর কোনো কিছু লাগে না। এতে সবজিগুলো আস্তে আস্তেও থাকে, আর হচ্ছে খেতে স্বাদ লাগে। আর তার চেয়ে বড় কথা, সবজি নাড়বেন কম, যত কম নাড়বেন তত এটা ভাঙবে না, আর খেতে আস্তে আস্তে থাকবে। আস্তটাই বেশি ভালো লাগে, ভেঙে গেলে কেমন লিকুইড হয়ে যায়, আর সব কিছু মনে হয় যে খিচুড়ি পাকায় গেছে, লিকুইড খিচুড়ির মতো মনে হয়। আমার কাছে ভালো লাগে না, আমার কাছে মনে হয় সবজিটা আস্ত থাকবে, এদিকে ভাজিও না, আবার এদিকে লিকুইডও না, একটা মিডিয়াম পর্যায়ের যেটা, সেটা। ডান। লাস্টে ধনিয়া পাতা, ওয়াও কি সুন্দর যে ঘ্রাণ আসে লাস্টে ধনিয়া পাতা দেওয়াতে, অনেক মজা হয়। শেষ, আমার সবজি রান্না শেষ। রান্না শেষে চিন্তা করলাম আজকে তো শুধু মাছ আর হচ্ছে সবজি, তো বড় নবাব যাই খাক না কেন, ছোট নবাব নিয়ে খুবই ঝামেলা আমার ঘরে। যার কারণে ঝটপট আসলে আমার হাতে সময়ও ছিল না, কারণ আবার ছোটোটাকে স্কুল থেকে আনতে যাইতে হবে, নিজে ফ্রেশ হয়ে নিজের নামাজ কালাম খাওয়া দাওয়া শেষ করে ছোটোজনকে আনতে যাইতে হবে। এই কারণে আবার বাচ্চাদের জন্য এক্সট্রা 2 পিস চিকেন বের করে রাখছিলাম। এরই মাঝে ফ্রেশ চিকেনটা নর্মাল হওয়ার পরে কেটে প্রেশার কুকারে দিয়ে দিছি, কারণ প্রেশার কুকারে হইতে আপনার 2 থেকে বেশি সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যে 2টা শীষ দিলেই হয়ে যায়। তো যার কারণে ভাবলাম এটা যদি আমি এখন নর্মালভাবে রান্না করতে যাই তাহলে আমার অনেক টাইম লাগবে, আর আমার কাছে এখন এত টাইম নাই রে ভাই, কারণ বাচ্চাকে স্কুলে আনতে যাইতে হবে। যার কারণে এটা আমি সব যে যে মশলা দেওয়ার দরকার সব কিছু দিয়ে প্রেশারে বসাই দিছি।
আমার অন্য সব কাজ করতে করতে এটার মতো হয়ে গেছে। এর জন্য আমাকে শ্রম দিতে হয়নি কিংবা দাঁড়ায় থাকতে হয়নি। আমার যখন টাইম থাকে না, আমি শর্টকাট করার জন্য যে যা কাজগুলো প্রেশার কুকারে দেওয়া যায় সেরকম টাইপের কাজ রান্না আমি প্রেশার কুকারে দিয়ে দিই ঝটপট হওয়ার জন্য। কারণ ভাই এক হাতে নিজেকে বাজার করতে হয়, সংসারে কাজকাম করতে হয়, বাচ্চাকে স্কুল থেকে আনা নেওয়া করতে হয়। তো যদি আমি একটু সময় সেভিং করতে না পারি, তাহলে তো আমি সব কাজ কমপ্লিট করতে পারবো না। এই কারণে জিনিসটাকে একটু মানে সহজ, নিজেকে একটু প্যারা থেকে মুক্ত রাখা, প্লাস নিজের কাজকে সহজ রাখা, এই আর কি। ঘরের সব কাজ শেষ করে, রান্না বান্না, নামাজ, খাওয়া, সব কিছু শেষ করে এখন যাচ্ছি আমার ছোট নবাবকে স্কুল থেকে আনতে। তো যাওয়ার সময় চিন্তা করলাম আজকে একটু হেঁটে যাব। তো হেঁটে যাওয়ার সময় এই সুন্দর গাছগুলো দেখতে পারলাম, কলা গাছ। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আসলে এটা একটা রেস্টুরেন্ট, তো ওদের সামনে ওরা এভাবে গাছ দিয়ে ডেকোরেশন করছে। তো আমাদের দেশে কলা গাছ যেমন ছিল, আরও এখানকার কিছু গাছ ছিল। এগুলো সব কিছুর তার নাম জানি না, তো নাম বলতে পারবো না। ওরা এখনও ডেকোরেশনগুলো খোলেনি। বড়দিন চলে গেছে, তারপর 31st চলে গেছে, বাট এখনও ওরা নিজেদেরকে অনেক গুছায় এবং সাজাই রাখছে। খুলবে আর 2-4 দিনের মধ্যে, জানুয়ারি লাস্টের দিকে এগুলা পুরা সব আবার খুলে ফেলবে, নর্মাল হয়ে যাবে। ওরাও আসলে অনেক শৌখিন, মানে ওরা অনেক গোছানো শৌখিন, ওরা এগুলাকে এনজয় করে। আমাদের মতো সারাদিন প্যারা নিয়ে বেড়ায় না, অমুকে খাইলো কিনা, অমুকে কী বললো, অমুকে গালি দিল, অমুকে খারাপ বলছে, ভালো বলছে, এগুলা নিয়ে মেনলি ওরা পড়ে থাকে না। ওরা ওদের জীবনকে এনজয় করে, কাজ কাম করে বাসায় আসবে, এনজয় করবে, শেষে। ওদের এত প্যারা নেই। আমরা যত প্যারা নেই জীবনে, হ্যাঁ, আমরা যত ইয়ে করি, ওরা এত প্যারা নেয় না। ওরা জীবনে অনেক এনজয় করে, ইতালিয়ানরা। আমরা তো তার খালি ঝগড়াঝাটি, মারামারি, ফাটাফাটি, কে খাইলো না, সংসারে এটা নাই, ওটা নেই, সেটা নেই, এগুলা নিয়েই পড়ে থাকি। বাট ইতালিয়ানরা জীবনকে এনজয় করে বাঁচে, প্লাস এই কারণে ওরা অনেক বছর বাঁচে। এবং এইখানে আপনার 80 বছর, 90 বছরের যে বৃদ্ধ এরা আছে, এদের চলাফেরা দেখলে মনে হবে আমাদের চেয়ে এরা ইয়াং, বরঞ্চ আমরাই মানে অনেকটা নুতাই গেছি, এরকম টাইপের। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাচ্চা স্কুলের সামনে চলে আসছি। অলরেডি ওদের স্কুল ছুটি দিবে, আর 2-4 মিনিটের মধ্যে ছুটি দিবে। অলরেডি ছুটি দিয়েই দিছে, বের হচ্ছে একজন একজন করে। আসলে একসাথে তো আর সবাই, আমরা যেমন আমাদের দেশে ছুটির ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে সব ক্লাস থেকে একবারে হুড়মুড়ায় বের হই, ওদের তা না। ওদের একটা একটা করে ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল বের হয়, একসাথে সব এসে একজন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে যাওয়া আসা এগুলো করবে না। ওদের সাথে ওদের টিচার থাকবে। টিচার প্রত্যেকটা ক্লাসকে টিচার একটা যার যার ক্লাস শেষে নিয়ে সামনে নিয়ে এসে যার যার মতো শেষে চলে যাবে। তো আমার ছেলেও বের হয়ে গেছে অলরেডি। তো আমি রাস্তা পার হয়ে আর ওর স্কুলের সামনে দাঁড়াইনি, আমি একটু দূরেই দাঁড়াইছিলাম। ওকে বলছে তুমি গাড়ি দেখে পার হয়েও, আস্তে 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 পার হয়েও। বাচ্চাটা আমার পুরো টায়ার্ড হয়ে গেছে আসলে। কয়েকদিন বাসায় থেকে আজকে প্রথম স্কুল গেছে না, আর ওদের স্কুলের ব্যাগ এত ভারী, বাচ্চা আসলে কষ্ট পায়, কিন্তু কিছু করার নাই, যেখানে যেমন। এখন আপনাকে তো স্কুলে পড়াশোনা করতে গেলে এগুলো তো মেনটেন করতেই হবে। আজকে বাসটা আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি, যার কারণে বাসায় আসতে 5-7 মিনিটের বেশি টাইম লাগেনি। বাস পেলে তাড়াতাড়ি চলে আসা যায়, টাইম লাগে না। তো বাসায় এসে বাচ্চা একটু হাত মুখ ধুবে, রেস্ট নেবে, খাবে দাবে, এই আর কি। তারপর আবার স্কুলে কিছু পড়াশোনা থাকে, সেগুলোও তো করতে হয়। তো বাচ্চারা আসলে টায়ার্ড হয়ে যায়। তো যাক, আজকে বাচ্চা স্কুল দিয়ে শুরু করেছি, স্কুল দিয়ে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।